হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 9:41। তো আমি একটা টেড এন্টার করেছি। আগের ভিডিওটা ছেড়েছিলাম, তাতে আমি স্টপ লস খেয়ে গেছিলাম। আজকে দেখো কত তারিখ, 7/5/2026। তো তো সেই এখনও আমি তখন থেকে একবার স্টপ লস খেয়ে গেছিলাম বলে উঠিনি। আর দেখো এখন প্রফিট চলছে আমার কত, $4 প্রফিট চলছে। আর $9 স্টপ লস রেখেছিলাম, একটু বড় করে স্টপ লস দিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে টার্গেট ওই $16 কি $17 মতো টার্গেট আছে। টার্গেট আর পূরণ হবে। এদিকে তোমরা দেখো, এদিকে দেখো আমার টার্গেট পূরণ হচ্ছে। এবার দেখো তোমাদের একটু ট্যুরের ভিডিও দেখাই, কেমন লাগছে বলবে। হ্যাঁ, ট্যুরের ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে। ট্যুরের ভিডিও দেখতে দেখতে আমি টেড করি। তো এখন দেখো বন্ধুরা, একটু বড় করি। তো আমার $16 টার্গেট দেখবো। টার্গেট হ্যাঁ, আমার টার্গেট $16 থাকবে। এখন আর পিছু পা হবো না, স্টপ লস খাই খাবো। তো দেখো বন্ধুরা, এখন প্রফিট চলছে $5। 0.01 লটে। ঠিক আছে, আগে অনেক ট্রেড করেছিলাম, 0.10 লট, 0.20 লট, 0.28 লট, কিন্তু ঠিকঠাক না শিখলে কোনোদিনই যতই টাকা থাক কোনোদিনই প্রফিট করা যায় না। সেটা আমার হয়েছিল। তাই এখন থেকে যা ট্রেড করি ছোটো থেকেই শুরু করি। তো মেনলি শেখাটা মেন জিনিস, যে আমি বলতে পারতাম যে এখান থেকে কেন মার্কেট, আবার আমি এখান থেকে এন্টার করলাম, কারণ এখান থেকে মার্কেট এখান থেকে উঠে যাওয়ার কথা, কিন্তু কেন লাভছে এরও কারণ আছে, সেটা তোমাদের বলবো। দেখছি, দেখো এখন এখন প্রফিট চলছে আমার $8 হয়ে গেছে। দেখো $8। দেখো দেখি,
গাড়ির হর্ন, গাড়ির শব্দ, মানুষের হইচই এগুলো কিছুই পাবে না। যাচ্ছি এখন একটা মনেস্ট্রি দেখতে, চলো দেখাই তোমাদের। দেখো বন্ধুরা, আর তখন স্টপ লস খেয়ে গেছিলাম, আজকেই স্টপ লস খেয়েছিলাম সন্ধ্যাবেলা, সেটা তখন 7টা 7:30টার সময়। তো আমার একটা ভুল হয়ে গেছিলো এইখানে, সেই ভুলটা আমি তোমাদের দেখাচ্ছি। ভুলটা হচ্ছে কি, এই যে এইখানে এইখানে আমার একটা ইয়ে ছিল, আমি এখান থেকে কল নিয়েছিলাম, না কল না, এখান থেকে আমি মানে টার্গেট রেখেছিলাম এইখানে, এখান থেকে আমি এইখান থেকে ঠিকই ট্রেন নিয়েছিলাম, টার্গেট রেখেছিলাম এইখানে, কিন্তু আমার স্টপ লসটা ছোটো ছিল, স্টপ লসটা একদম ছোটো ছিল। পাহাড় মানে প্রতিটা জিনিস একটু অন্যরকম। স্টপ লসটা আমার এইখানে ছোটো ছিল বলে এইখানে স্টপ লস হয়ে গেছে। তো স্টপ লসটা যদি আমি একটু ওপরে তুলতাম তাহলে কোনো ব্যাপার ছিল, তাহলে অনেক প্রফিট হতো। রাস্তা তো দিয়ে সেই যেদিকে জন্য রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিছুটা হেঁটেই এই জায়গা দেখতে পারবে, সিঁড়ি রয়েছে, কাউকে জিজ্ঞাসা করলেও বলে দেবে। এখানে একটা মনেস্ট্রি রয়েছে, খুবই সুন্দর। আমি কিন্তু আগে সেই একবার জন্য ঘুরে আমি গেছিলাম, আবার তখন এখানে ভিডিও ট্রেন করিনি, নিয়েছি। এইবার করে এখন দেখাচ্ছি তোমাদের। যখন একদম ট্রেন জঙ্গলের নিয়েছিলাম, ভিতর দিয়ে এই সিঁড়ি, একটু দেখে যাবে, পোকামাকড় থাকতে পারে। দেখো বন্ধুরা, এইভাবে ডাকছে। এসে গেছে মনেস্ট্রি, এই যে দেখা যাচ্ছে সামনে স্তূপা রয়েছে, এটা মনেস্ট্রি। আমার টার্গেট আজকে হিট হবে আমার তো মনে হচ্ছে, তোমাদের কি হয় জানি না। উপরে তো আমি দুবার করে ওই জন্য ট্রেন নিয়েছি। ভিউ দেখা যায়। জানি এখান থেকে হয়তো অনেকেই ভাববে, দেখাচ্ছি, এখান তাহলে থেকে তোদের জায়গাটা কেমন লেগেছে এইখান সত্যি থেকে করে অনেকে বলবি। ভাবে উপরে উঠে যাবে, কিংবা এইখান থেকে খুবই ভালো জায়গা, এখানে একটা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি সকালবেলায়, অসাধারণ লেগেছে। আর ওই সকালবেলা ঘুম থেকে উঠে যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখতে পেয়েছি না, ওটা হলো মারাত্মক। এখানে যে এই ক্যান্ডেলটা এইখানে একটা, গ্রামের মানুষেরাই থাকে, এখান থেকে সবাই ভাববে যে উপরে উঠে যাবে, কিন্তু না, এখান থেকে আরও নিচে এত দূর ওকে আসতেই হবে। পাহাড়ে এসে হোমস্টেতে যেগুলো খাই আসতেই না, হবে, কেন হবে না হবে চাষ করাই এটা হয়, তোমাদের আমি এগুলোই পরের আমাদের দেয়, ভিডিওতে যেগুলো জানাবো। টাটকা টাটকা হয়। কিছু জিনিস নিচ থেকেও আসে, কিন্তু আচ্ছা ঠিক অধিকাংশ আছে, আজকে এই পাহাড়েই চাষ ভিডিওতে করে। জানিয়ে কত দিচ্ছি, এটা সুন্দর যদি আমি করে লাগিয়ে এক রেখেছে, ঘন্টা করি, আর ফলনও ভালো হয়, দেখো বড় বড় এইখানে হয়। এদিকে এদিকেও আছে। কেন আমি ট্রেন নিয়েছি তোমাদের বলছি, আমি বলেছিলাম যত বেলা বাড়বে আমার ততই টার্গেট কেন পূরণ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে দিকে তোমাদের বলছি। রাস্তা এই যায়। 1 ঘন্টা যদি এখন যাই আর আমি, দেখা দেখো যাচ্ছে না, এদিকেই কিন্তু ছিল, 1 ঘন্টা পুরো এখানে মজুদ গেলে, হয়ে গেছে। কালকে ঘন্টা সকালের ক্যান্ডেল মতো গেলে আবার দেখো এই দেখো এখানে ক্যান্ডেলটা সব এইখানে বাড়ি আছে। রয়েছে, গ্রামের তো বাড়িঘর, এই এই সোজা যে আমি ওই জন্য চাষবাস টার্গেট করার রেখেছি। জমি। তো এইখানে যে ক্যান্ডেলটা আছে না, 1 ঘন্টার, এইটা একটা ক্যান্ডেল। ছোট ছোট সব তো পাথর। এইখান থেকে লিকুইডিটি নিয়ে ওপরে উঠে এখান থেকে নেমেছিল এইটা, তারপর আবার উঠেছে। তো এই যে ক্যান্ডেল এই সোজাসুজি এইখানে আছে, সেই জন্য আমি এই টার্গেটটা, দেখো $14 $13 পাউট চলছে। তো আজকে বন্ধুরা ঘুরিতে সময় এখন 2:30, এসে গেছি খাওয়া দাওয়া করতে দুপুরে। দেখো অনেক বড় মেনু রয়েছে দুপুরে, মাছ থাকবে আজকে, ডাল আছে, ফুলকপি আলু তরকারি, তোমাদের ডাল, আমি আমি স্যালাড রয়েছে, আমি পাঁপড় নর্মাল রয়েছে, 5 মিনিটে চাটনি ট্রেড করি, তো রয়েছে। তোমাদের খিদে 5 মিনিটেই পেয়ে গেছে, দেখাবো। দেখো তাড়াতাড়ি করে এসেছি। আর পাহাড়ে হাঁটতে $14। গেলে খিদেও পেয়ে যায় খুব তাড়াতাড়ি, তো এখন খাওয়া দাওয়া করে আবারও একটু বেরিয়ে ঘুরে আসবো কোনো তো জায়গাতে। এভাবে কাটবে, দেখো ভালো একটা, বন্ধুরা, এভাবেই তো সময় কাটে পাহাড়ে। টার্গেট হিট হতে আর বেশি বাকি নেই আমার, যে দাদা রয়েছে এটা আরেকজন টার্গেট দিদি হিট আছে, হয়ে যাবে আমি খুব জানি, সুন্দর রান্না করে। কেন এই অসাধারণ। পর্যন্তই এবার আসবে। খাবো রুই মাছ, তো পাহাড়ের মাছ। চপলাস টেল করে এই দেবো, দিয়ে এই এইখানে দাদার নিয়ে হাতে আসবো, মানে পাওয়া যায়। এইখানে তাছাড়া অনেক মেনু আছে, যেটা বলবে সেটাই আমার বানিয়ে কোনো দেবে, এখন খাওয়া লসই দাওয়া যাবে না। নিজেই করতে হবে। এগুলো কিন্তু প্যাকেজের মধ্যেই থাকবে, এগুলো তো আলাদা আলাদা এক একদিন এক এক রকম দেওয়া হয়। খাবার এবার দাবারের দেখো টেস্ট খুব ভালো। মার্কেট কি করছে, দুদিন দুদিন খাওয়া হচ্ছে। যদি প্রফিট হয় অন্তত $5 প্রফিট হবেই হবে। এই সামনে দেখছো, এটা হচ্ছে প্রকৃতি হোমস্টে, যেখানে আমরা রয়েছি। এখন আরো একটা হোমস্টে যাচ্ছি, এই দাদারই আরো একটা হোমস্টে আছে, ওখানে কম টাকায় থাকতে পারবে। চলো ওখানে যাচ্ছি ঘুরতে, সবাই যাচ্ছি ওখানে, গিয়ে দেখাচ্ছি তোমার। বারাসাত থেকে এসেছে। হ্যাঁ, হাঁটাহাঁটি করছো, এই জেঠির সাথে দেখা হয়েছে, কেমন লাগছে সেটা? খুব সুন্দর লাগছে। I was standing at international trip and everyone around me was like, Stevia lele, what is this stevia obsession? This stevia, go দেখো get this টার্গেটের কাছে 25 এসে years মার্কেট আবার ব্যাক stevia for করছে, its markup in 150 plus কি বলবো। countries. And if you book your travel through the Stevia app, you get crazy travel rewards. And it's a free card. ওরে ভাই রে, এইখানে করে দিই।
আমি হলাম গ্যাং আর আমি হলাম বিগ গ্যাং। এটা ডাবল রেড পেস্ট, এতে আছে 13টা ইফেক্টিভ কাজ আছে। এর আয়ুর্বেদিক উপাদান একটু 10টি উপরে ডেন্টাল তুলে প্রবলেম তুলে থেকে দিলাম, সুরক্ষা দেয়। তাহলে এই টেস্টটা আপনার কি হয় দাঁতের এবার উপরে দেখি। করা যায়। ওয়াও, ইউ রিয়েলি ক্র্যাক দ্য টেস্ট। 10টি ক্লিনিক্যালি প্রমাণিত আর কি ডেন্টাল নিচে শিল্প লাভবে সহ না লাভবে ডাবল না, রেড পেস্ট এখন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন দেখাই কর্তৃক যাক। প্রত্যয়িত। 5 মিনিট হোল্ড করি। বন্ধুরা, এসছি শিটং। শিটং আমরা চিনি কি কমলা লেবুর জন্য, কিন্তু এখনো অনেকেই হয়তো ভাবছো কমলা লেবু কোথায়, দেখা নেই তো। না, আমরা আসলে যেখানে রয়েছি, শিটং তো অনেক বড় জায়গা, সব জায়গায় যে কমলা লেবু রয়েছে, গাছ রয়েছে এরকম কিন্তু না। কিছু কিছু জায়গায় আছে, বাগান আছে। আমরা যেখানে আছি ওখানে কমলা লেবু গাছ খুবই কম, যখনই মানে দেখি দেখা যায় টার্গেটের না, উপর থেকে কেউ চলে ভিডিও যায়। করতে পারিনি। তাছাড়া অনেক জায়গায় আছে, কিছু জায়গায় যদি দেখা যায় দেখাবো। আর বললাম তোমাদের যে প্রাকৃতিক যে হোমস্টে, ওই দাদারই আরেকটা আছে হোমস্টে, এই যে এটা, এখানেও তোমরা থাকতে পারো। ওর থেকে কম প্রাইসে এখানে থাকা যায়। এখান থেকেও ভিউ ভালোই দেখো, এই যে এদিকে পুরো একদম ভিউ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যায়, খুব বেশি না কিন্তু দেখা যায়। এই হচ্ছে হোমস্টে। যদি এখানে থাকতে চাও যোগাযোগ করে থাকতে পারো। এখানে একটা রুম আছে, ওখানেও আছে। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি, আমরা যেটা রয়েছে ওটা প্রিমিয়াম। এখান থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে একদম নাথুলা রেঞ্জ দেখতে পারবে, এদিকে কাঞ্চনজঙ্ঘা, নিচে রয়েছে যোগীঘাট, কমলালেবু বাগানও নিচে রয়েছে। যেহেতু আমি দেখতে পারিনি এখনো, ওপেন ভিউ একদম। হ্যাঁ, একটা রুম দেখাই। এখান থেকে আবার এই উপরে হচ্ছে উঠে বারান্দা, যাচ্ছে। পরপর এখানে এখানে রয়েছে টোটাল 4টে রুম। একটা রুম দেখাচ্ছি, এই যে দুটো বেড রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে দেখো ভ্যালি, কালিম্পং, সিকিম, নাথুলা পাস রেঞ্জ, আরো অনেক জায়গা রয়েছে পাহাড়ের, যেগুলো দেখা যায়। এই হচ্ছে বাথরুম, এই যে দেখো বেশ এখন বড় আছে, গিজার আছে। যদি এখানে থাকতে চাও থাকতে পারো, নাম্বার ওই নাম্বারে কল করলেই বুকিং হয়ে যাবে। এখান থেকে আবার অনেকে এন্ট্রি বন্ধুরা, করে শুভ দিয়েছে। সন্ধ্যা। আজ হচ্ছে এখান থেকে শিটং এ অনেকে আমার এন্ট্রি করে দিতে দ্বিতীয় উপরে দিন, উঠে যাচ্ছে দ্বিতীয় দিনের মার্কেট। সন্ধ্যা। আর এই সন্ধ্যায় বনফায়ার কি জ্বালানো হয়েছে 16টা, এখানে, এখন গোল 16টা করে টার্গেট বসে ছিল, এই দেখছি কি ঠান্ডায় হয়, গরম টার্গেট গরম হিট ভাত হয় কি না হয়। গায়ে লাগাবো। আর হেবি আরাম লাগে। এই জ্বালিয়ে দিয়েছে, এই ব্যবস্থাও রয়েছে। এখন এই যে লাইট অফ করে দিল, এখন এখানে বসবো। দেখো আগুন কি জ্বলছে, অন্ধকার করে দিয়েছে, আর দূরের পাহাড় গুলো দেখা যাচ্ছে, আমাকে হয়তো দেখা যাচ্ছে না। ও মজা মজা। এত ঠান্ডায় গরম গরমে যে আগুন সেকছি, হেভি লাগে হেভি। এই বনফায়ারের সব ব্যবস্থাই করে দেয় দাদারা, চার্জেস নেওয়া হয় কিছু, সেটা তোমরা কথা বলে নেবে। এরপরে হবে বারবিকিউ, সেটাও আমরা হেভি বড় এনজয় করবো, গ্রিন খাওয়া ক্যান্ডেল দাওয়া করবো। দিয়েছে, অসাধারণ একটা কিন্তু কি মহল। হয় সেটাই আর দেখার। রাতের বেলা পাহাড় যেমন দেখায় তেমনই দেখাচ্ছে। উফ, এই যে কি আরাম, চিনচিন চিনচিন করছে হাতটা। আহা হা হা। এখানে হচ্ছে বনফায়ার, আর এখানে তৈরি হচ্ছে বারবিকিউ করার জায়গা। এখানে বারবিকিউ হবে, দিদিরা সব রেডি করছে। আহা হা, কি আরাম কি আরাম। এবার বারবিকিউ খাবো, রেডি হচ্ছে। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের বারবিকিউ। দেখো গরম গরম, এই যে পেঁয়াজ লেবু রয়েছে, আর মশলা দিয়ে ম্যারিনেট করে এরকম রোস্ট করা হয় আগুনে। এই যে বারবিকিউ, এটা হচ্ছে 1 কেজি 1200 টাকা, আর হাফ কেজি 700 টাকা বানাতে নেওয়া হয়। আর এই বনফায়ার যেটা করলাম ওটা 500 টাকা। আর এক্সট্রা কাঠ যদি তোমাদের লাগে তাহলে 200 টাকায় 10 পিস কাঠ দেওয়া হয়। এখানে কাঠ তো কিনেই ইউজ করতে হয়, সবসময় তো পাওয়া যায় না। এই হচ্ছে ব্যাপারটা। চলো, মার্কেট আবার উপরে চলে যাবে এখান থেকে। এরকম ওয়েদারে বসে টার্গেট তো ঠান্ডা হিট ঠান্ডা হলো না, পরিবেশে গরম গরম বারবিকিউ, দেখা যাক উফ, কি হয়। জমে যাচ্ছে। আর রুদ্রটা এত সুন্দরভাবে বানিয়েছে, মানে অন্যান্য অনেক জায়গায় আমি খেয়েছি বারবিকিউ, কিন্তু এটা একটু অন্যরকম লাগে, জুসি জুসি, খুব সুন্দরভাবে বানিয়েছে। তো আমরা সবাই এই যে খাচ্ছি, ওদিকে আরো তৈরি হচ্ছে। দারুণ, এটাই তো মজা। সন্ধ্যাবেলায় অবশ্যই এরকম আয়োজন করতে পারো, ওনারা করেই দেবে, মজা হবে। ঘড়িতে সময় 8টা 30। বারবিকিউ খেয়ে আমরা চলে এসেছি শিলিগুড়ি ভিউ পয়েন্ট। এখানে একটা জায়গা রয়েছে যেখান থেকে মারুতি যে শিলিগুড়ি ক্যান্ডেল শহর দিয়েছে এত এখান থেকে সুন্দর মার্কেট দেখা নিচে যায়, নাও কি নামতে বলবো। পারে, তো দেখা যাচ্ছে, আমি দেখাই, স্টপ যতটা লস দেখা খেয়ে যাচ্ছে যাবে। আকাশ আরো ভালো পরিষ্কার থাকলে আরো বেশি ভালো দেখা যায়। আজকে একটু মেঘলা মেঘলা হয়ে গেছে, কেন জানি না। দেখা যাচ্ছে নিজের চোখে, যখন এখানে দাঁড়িয়ে দেখবে ওটা একটা আলাদাই মজা, কিন্তু ক্যামেরাতে তেমন তো ভালো দেখা যায় না। এই যে আমরা তিনজনে আছি, চারিপাশে অন্ধকার। আরো একটা কথা বলি বন্ধুরা, একা একা এখানে এসো না, কারণ আমি শুনেছি যে এখানে লেপার্ডও ঘোরাঘুরি করে। তো দাদারা বলছিল গেলে অবশ্যই 2-3 জন থাকা দরকার, আর সাথে টর্চ লাইট ফ্ল্যাশ এগুলো চালিয়ে আসবে। রাস্তা পুরো অন্ধকার, স্ট্রিট লাইট এগুলো কিছুই নেই, অন্যান্য জায়গায় যেমন থাকে পাহাড়ি জায়গা। তো এই ব্যাপার আমি দেখাই তোমাদের কেমন। এদিকে কার্শিয়াং, দার্জিলিং এদিকটা, এইদিকে পুরো শিলিগুড়ি। কি দারুণ লাগছে দেখো, মনে হচ্ছে আকাশ একদম নিচে নেমে এসে চিকচিক করছে পুরো। এই দৃশ্য যে কি ভালো লাগে, না আসলে বুঝতেই পারবে না।
সব তারা মনে হচ্ছে নিচে নেমে এসছে। বন্ধুরা ঘুরে চলে এসেছি আবারও রুমে। ঘড়িতে সময় 9:55 আর এখন টেম্পারেচার 22 ডিগ্রি দেখাচ্ছে। এটা কিন্তু ঠান্ডা অনেক বেশি। এখানে কেন এত কম দেখাচ্ছে জানি না। 22 ডিগ্রি তো আমাদের ওখানেও যখন থাকে অনেক ঠান্ডা থাকে, এখানে 22 ডিগ্রি হবেই না, অনেক ঠান্ডা এখানে। যাই হোক, রাতে আর ওখানে যাইনি, ডাইনিং রুমে খাবার রুমেই দিয়ে যেতে বলেছি, দিয়ে গেছে। আজকে রাতে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খুব একটা দেখেন, লস হয়নি, এই টপ যে লস হয়তো হিট রয়েছে হয়েছে ফ্রাইড রাইস, কিন্তু খুব চিলি একটা লস চিকেন, হয়নি। স্যালাড। এখন রুমে বসে খেয়ে নেবো, আজকের খেয়ে মতো ঘুমিয়ে এইটুকুই। পড়বো। গুড নাইট।